বর্গ সংখ্যা, বর্গমূল এবং বর্গমূল করলে যে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করা হয় এর কারণ নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। বর্গ সংখ্যা, আমরা জানি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাই বর্গ সংখ্যা। তাহলে আমরা যদি 1কে 1 দ্বারা গুণ করি তাহলে গুণফল কত হবে? 1। তাহলে আমরা বলবো 1-এর বর্গ 1। এরপরে দেখো 2কে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে কত আসে? 4। 3কে 3 দ্বারা গুণ করলে কত আসবে? 3-3-কে 9। তো আমরা অনেক সময় দেখি যে বাচ্চারা যখন 4-এর বর্গমূল করে 2 পায় তখন তারা 6-এর বর্গমূল করে 3 আনার চেষ্টা করে। বাট দেখো তোমরা এখানে যে 3কে 3 দ্বারা গুণ করে কি পাচ্ছি আমরা? 9। আচ্ছা, আরো দেখো যে 4কে যদি আমরা 4 দ্বারা গুণ করি কত পাবো? 4-16। তাহলে দেখো এখানে আমরা কি লিখেছি যে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাই বর্গ সংখ্যা। তো আমরা নিশ্চিত এই কটা উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছি যে তোমরা 1কে 1 দ্বারা গুণ করলে কত পাবে? 1। এটি হলো বর্গ সংখ্যা। তাহলে মূল সংখ্যা কোনটা? মূল সংখ্যা হলো আমার এখানে 1 আর বর্গ সংখ্যা হচ্ছে 1। 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, তারপরে 5-এর বর্গ হচ্ছে কত? 25। এরপর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে -1 গুণন -1 সমান, এই যে মাইনাস বলতেছি বাংলায় বলা হবে এটা বিয়োগ, মানে বিয়োগ 1 বিয়োগ 1। হ্যাঁ, এই দুটো আমরা যখন গুণ করব তখন আমরা পাবো +1 অর্থাৎ যোগ 1। তো এই যে যোগ চিহ্ন আমাদের সংখ্যার প্রথম সংখ্যা যদি হয় তাহলে সেখানে আমাদের যোগ চিহ্ন দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু যেহেতু এখানে আমি বর্গ সংখ্যার ক্ষেত্রে আমি তোমাদের এখানে গুণ করে দেখালাম এই জন্য আমি এখানে যোগ চিহ্ন দিলাম। তাহলে 1-এর বর্গ 1 গুণন 1 মানে 1 হয়, -1 গুণন -1 মানেও 1 হয়, আবার 2 গুণন 2 মানে 4 হয়, আবার -2 গুণন -2 এটাও কত হবে? 4। তাহলে আমরা যে এখানে প্লাস মাইনাস চিহ্নের ব্যবহারের কথা বলেছি যে কেন বর্গমূল করার সময় প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করা হয় সেটির উত্তর হয়তো আমরা এখানে পেয়ে গেছি। তারপরেও আমরা অঙ্কর মাধ্যমে সেটি দেখার চেষ্টা করব। এখন বর্গ সংখ্যা নিয়ে আলোচনা হলো, এবার আমি তোমাদেরকে বর্গমূলের কথা বলবো। তো বর্গমূল মানে এই যে বর্গ সংখ্যা এর মূল সংখ্যাটা কত ছিল? 4। তো আমরা বর্গের মূল সংখ্যা কিভাবে নির্ণয় করব? যখন আমাদের বলবে যে বর্গমূল নির্ণয় করো, 4-এর বর্গমূল নির্ণয় করো, তো তখন এখানে একটা চিহ্ন ব্যবহার করা হবে। এই চিহ্নের নাম হচ্ছে বর্গমূল। ইংরেজিতে বলা হয় রুট, হ্যাঁ, বাংলায় বলা হয় বর্গমূল। তাহলে 4-এর বর্গমূল এইটার সমান এইভাবে তোমরা লিখবা যে এই 4কে তুমি কত দিয়ে ভাগ করতে পারো? 4কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারো। তাহলে 2 দুগুণে কত হয়? 4। তাহলে 4-এর ভিতর কয়টা 2 আছে? 2টা 2 আছে। তো এইভাবে তোমরা লিখবে 2 গুণন 2। তাহলে এখন বর্গের মূল কত আসছে এখানে? 2 গুণন 2 মানে হচ্ছে 2 এর উপরে বর্গ। এটা কিন্তু বর্গের চিহ্ন। কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ যখন তোমরা করবে তখন সেটা বর্গর, ধরো 5কে 5 দ্বারা গুণ করলে তখন এটা যদি বর্গ লেখো তাহলে এর উপরে এরকম একটা 2 লিখে দেবো, ওটার নাম হচ্ছে স্কয়ার বা বর্গ। তার মানে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে তার পাওয়ার 2 দিতে হয়। তার মানে 2টা 5 এখানে গুণ আছে। ঠিক এমনি 4 মানে 2 গুণন 2 মানে 2টা 2 এর গুণ আছে। তো এখন এই যে বর্গমূল আর এই বর্গ আমরা কেটে দিলাম, তাহলে এখানে থাকলো কত? 2। তাহলে 4-এর বর্গমূল 2, 4-এর বর্গমূল 2। আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি যে বর্গমূল বিষয়টা। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা কেন প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করি। আমরা যখন এই ধরো এই 4-এর আমরা বর্গমূল করতে যখন যাচ্ছি
ধরো আমরা 4-এর বর্গমূল করব, তাহলে 4-এর বর্গমূল সমান এখানে আমরা 4-এর বর্গমূল এখানে আমরা প্লাস মাইনাস দিই। এখানে ইয়েটা প্রশ্নটা থাকবে এখানে 4-এর বর্গমূল সমান প্লাস মাইনাস √/4। তো আমরা দেখো বর্গের ভিতরে কিন্তু প্লাস মাইনাস দেই নাই, বাইরে দিয়েছি। তার মানে আমরা এখানে যেটা পাবো সেটা হলো যে 4-এর বর্গমূল কত আসবে 2। 4-এর বর্গমূল আসবে হচ্ছে 2, সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। যেমন দেখো তোমরা এখানে যে 2 × 2 এটা 4, আর -2 × -2 এটাও 4। তো এই কারণে আমরা বর্গমূল যখন করি তার সামনে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করি। কিন্তু কতগুলো অঙ্কের ক্ষেত্রে আমরা বর্গমূল করার সময় প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করি না, না করলেও চলে। যে সমস্ত সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাহলে আমাদের কিন্তু আবার আরেকটা জিনিস মাথার মধ্যে চলে আসলো যে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা বলে কথা আছে। তো ধনাত্মক সংখ্যা হলো শূন্য বাদ দিয়ে যে সংখ্যাগুলো আমরা গণনা কাজে ব্যবহার করি সেগুলো হলো ধনাত্মক সংখ্যা। যেমন 1, 2, 3 এগুলো হলো ধনাত্মক সংখ্যা। আর শূন্যের বামে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমরা বলি ঋণাত্মক সংখ্যা, এগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। তো এই যে ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা, যে সমস্ত সংখ্যাগুলো ধনাত্মক হয়, যেমন তুমি যদি জনসংখ্যা বলো, এই জনসংখ্যা সবসময় সর্বদাই ধনাত্মক হবে। যেমন কোনো ক্ষেত্রফল নির্ণয় করবে তোমরা, সেটা সবসময়ের জন্য ধনাত্মক হবে। যেমন সময় নির্ণয় করবে, এটা সবসময়ের জন্য ধনাত্মক হবে। তো যে সমস্ত সংখ্যা ধনাত্মকই অলওয়েজ ধনাত্মক হয়, সেই সমস্ত সংখ্যার বর্গমূল করার সময় প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয় না। কিন্তু যেগুলো যে প্লাসও হতে পারে বা মাইনাসও হতে পারে, সেইগুলোর ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করব। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বর্গ সংখ্যা, বর্গমূল এবং এই বর্গের সংখ্যার সামনে প্লাস মাইনাস চিহ্ন বসানোর যে কারণ বা যৌক্তিকতা তা বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্ত আমি রাখছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে সংখ্যার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার সেগুলো আমরা আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।